আমি এখানে একটি পরিষ্কার শুকনো বাটি নিয়েছি। এখন আমি এই বাটিতে 1 প্যাকেটের মতন লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 কাপের মতন গুঁড়া দুধ, 1 কাপের মতন চিনি দিব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, যে যতটুকু মিষ্টি খান সেই অনুপাতে দিয়ে দিবেন। এখন একটি চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। ভালোভাবে সেমাইটা, দুধটা এবং চিনিটা আমাদের মিশিয়ে নিতে হবে। এখন দিব বাদাম কুচি, কাজু বাদাম দিয়ে দিব, কিশমিশটা দিয়ে দিব। অনেক ভালোভাবে সবকিছু চামচ দিয়ে আবার মিশিয়ে নিব। এটা অনেক ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, যেহেতু আমরা চুলাতে তৈরি করব না, তাই এই সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব এলাচ আর দারচিনি। ভালোভাবে এই এলাচ দারচিনিটাকেও আমার মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব গরম দুধ, একদম লিকুইড দুধটাকে একদম গরম দুধ দিয়ে ভালোভাবে এই গরম দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যেন দুধের সাথে চিনিটা, তারপর আর যা কিছু দিয়েছি সবকিছুই ভালোভাবে মিশে যায়। সুন্দরভাবে মিশিয়ে আমরা এই সেমাইটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আমি এই রেসিপিটি তৈরি করতে যত ধরনের উপকরণ ব্যবহার করেছি সবগুলির পরিমাপ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখুন আমার সেমাইটা একদম হয়ে গেছে। এখন আমি এই সেমাইয়ের উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, কিছু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি, কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, টুটি ফুটি দিয়ে দিচ্ছি। টুটি ফুটিটা দিয়ে ভালোভাবে আমি টুটি ফুটিটা ছড়িয়ে দিচ্ছি। আসলে ডেকোরেশনটা আপনাদের উপরে, আপনারা কি দিয়ে সেমাইটাকে ডেকোরেশন করবেন তা দিয়ে আপনারা করতে পারবেন। আপনাদের বাসায় যা কিছু থাকবে তা দিয়ে আপনারা সুন্দর করে এই সেমাইটা ডেকোরেশন করতে পারবেন। এই যে রেডি হয়ে গেল আমার ঝটপট দুধ সেমাই। এটা যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও অনেক মজা। একদম ঝটপট তৈরি হয়ে যায়, চুলোতে করার কোনো ঝামেলাই নেই। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা এই ঈদে এরকম ঝটপট করে এই দুধ সেমাইয়ের রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি আপনাদের সামনে শিরখুরমা সেমাই রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু আপনারা ঈদে অতি সহজেই তৈরি করতে পারবেন। আমি এখানে 2 লিটার তরল দুধ নিয়েছি। এই তরল দুধটাকে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি এবং 2টো তেজপাতা দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরো 5 মিনিটের মতন এই দুধটাকে ফুটিয়ে দিব। অন্যদিকে আরেকটি চুলায় একটি কড়াই দিয়েছি, সেখানে আমি দিয়ে দিব ঘি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখানে এই যে এরকম লম্বা যে সেমাইগুলি পাওয়া যায় সেই সেমাই ঢেলে দিব 1 প্যাকেটের মতন। তারপরে এই ঘিয়েতে এই সেমাইটাকে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় 5 মিনিটের মতন। যখন সেমাইটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এই সেমাইটাকে যে দুধটা ফুটিয়ে নিয়েছি সেই দুধে ঢেলে দিব। ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের মতন এই সেমাইটাকে আমি ফুটিয়ে নিব যেন সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে 1/2 কেজির মতন চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতন আমি এটাকে ফুটিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল আরেকটি দুধ সেমাই। আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম। একটু কিশমিশ দিয়ে ডেকোরেশনটা আপনারা আপনাদের মনের মতন করে করতে পারবেন, যেরকম ইচ্ছে ওরকম ভাবেই কিন্তু এই সেমাইয়ের রেসিপিটা তৈরি করতে পারবেন। মালাই জর্দা সেমাইয়ের রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটা করতে যেরকম সহজ, খেতেও কিন্তু অসাধারণ মজা। তবে চলুন শুরু করে দেই, দেখে নিই কিভাবে এই মজাদার সেমাইয়ের রেসিপিটা তৈরি করতে হয়। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে যাবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সেমাই আর ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিই। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর পর এখানে 1 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া দিয়ে দিব।
এলাচির গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ আর এলাচি দিয়ে ভালোভাবে আমি সবগুলি উপকরণই মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই আমাদের লো থাকতে হবে। আর অনবরত কিন্তু আমাদের এই সবগুলি উপকরণই নাড়তে হবে। নাড়তে নাড়তে 5 মিনিট পর দেখা যাবে সেমাইটা একদম মুচমুচে হয়ে যাবে। এরকম মুচমুচে হয়ে গেলে আমাদের এই সেমাইটা রেডি হয়ে যাবে। এই যে আমার সেমাইটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি। এখানে সেমাইটা আমি আস্তে আস্তে করে দিয়ে ভালোভাবে সেট করে নেব। সবটুকু সেমাই আমি সার্ভিং ডিশে দিয়ে ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে দিব। ভাবে চেপে চেপে দিতে হবে যেন সেট হয়ে যায়। এখন আমি যাব মালাই তৈরি করতে। সেই জন্য চুলোতে একটি হাঁড়ি দিয়েছি। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে ভালোভাবে সবগুলি উপকরণ মিশিয়ে নিব। এই সবগুলি উপকরণ যখন মিশে যাবে তখন আমি 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিব। জাফরানটা দিলে যে কোনো মিষ্টি আইটেমই দেখবেন একটি অন্যরকম স্বাদ আসে, খেতেও অসাধারণ মজা লাগে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ এলাচির গুঁড়া। দিয়ে ভালোভাবে আমাদের অনবরত এই সবগুলি উপকরণ নাড়তে হবে। অনবরত আমাদের নেড়ে যেতে হবে, তা না হলে দেখা যাবে অনেক সময় লেগে যাবে, একটা পুরা পুরা স্মেল আসবে। সেই গন্ধটা কিন্তু কারোরই খেতে ভালো লাগবে না। এই যে এরকম ঘন হয়ে যাবে, তার মানে আমাদের এই মালাইটা একদমই রেডি হয়ে গেছে। একদম ইনস্ট্যান্ট একটি মালাইয়ের রেসিপি আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এখন এই যে সেমাইটা আমি সেট করে রেখেছি সার্ভিং ডিশে, সেটার উপরে মালাইটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। সুন্দরভাবে উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। এই যে সবটুকু মালাই দিয়ে দিলাম। এখন আমি কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আসলে ডেকোরেশনটা একদমই নিজের, আপনার হাতের কাছে যা থাকবে তা দিয়েই ডেকোরেশন করে নেবেন। আর মাঝে মাঝে কিছু চেরি দিয়ে দিচ্ছি, মানে লাল রংটা একটু দেখতে ভালোই লাগছে, সেই জন্য আমি চেরিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে, দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। অবশ্যই কিন্তু এবারে ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে জর্দা সেমাইটি তৈরি করবেন সেই রেসিপিটা। এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেই জন্য এখানে আমি 1 প্যাকেট কুলসুমের যে লম্বা সেমাই আছে সেই সেমাই বা যে কোনো ব্র্যান্ডের সেমাই আপনারা লম্বা সেমাইগুলি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আর এখানে আমি 2 কাপের মতন পানি নিয়েছি। দিয়ে দিলাম 4টি এলাচ এবং 2 ইঞ্চি দারচিনি দিয়ে ভালোভাবে এই চিনি আর পানিটাকে আমি ফুটিয়ে নিব। অন্য একটি চুলায় আমি আরেকটি হাঁড়ি দিয়ে দিলাম, সেখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আমি এখানে দিয়ে দিব সেই 1 প্যাকেট যে আমি লম্বা সেমাই নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে এই সেমাইটাকে এই ঘিয়ের ভিতরে সুন্দর করে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন এই সেমাইটাকে আমি ভেজে নিব। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে চিনি পানিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন সেমাইটা সিদ্ধ হয়ে যায়। সেই জন্য এটাকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব প্রায় 2 মিনিটের মতন। 2 মিনিট পর ঢাকনা তুলে আবার আমি এটাকে নেড়ে চেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে ভালোভাবে এই সেমাইটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব আরো 2 মিনিটের মতন। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার আমি নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু সেমাইটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেস্তা বাদাম, দিয়ে দিলাম কালো কিশমিশ, দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নিব। দিয়ে দিলাম ড্রাই
কোকোনাট। এটা আপনারা যে ফ্রেশ কোকোনাট যদি থাকে, নারকেল কোরানো যদি ফ্রেশ থাকে সেটাও দিতে পারবেন। আমার কাছে ড্রাই কোকোনাটটা ছিল, আমি সেটা ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে 1 মিনিটের মতন ঢেকে রেখে দিব। 1 মিনিট পর কিন্তু আমার এই জর্দার রেসিপিটা একদম হয়ে গেছে। আমি আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। অতি সহজেই কিন্তু আপনারা এই জর্দা সেমাই রেসিপিটা তৈরি করতে পারবেন। আবারও আমি কিছু পেস্তা বাদাম কিশমিশ দিয়ে আপনাদের সামনে ডেকোরেশন করে নিচ্ছি। এটা যার যার পছন্দ মতন আপনারা ডেকোরেশন করতে পারবেন। দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। আপনারা অতি সহজেই কিন্তু এই ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই 4টি সেমাই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। যে কোনো অনুষ্ঠানে, ঈদে আপনারা এই রেসিপিগুলি তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।